যদি এই গরমের ছুটিতে আপনারাও দীঘা আসার প্ল্যান করছেন তাহলে এই ভিডিওটা এক্ষুনি সেভ করুন। আর কয়েকদিন পরে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, কিন্তু তার আগে দেবস্নান ও পূর্ণিমাতে ভগবানের পূর্ণ স্নানযাত্রা অনুষ্ঠিত হবে। পুরাণ মতে পূর্ণ স্নানযাত্রার পরবর্তী 2 সপ্তাহ ভগবান অসুস্থ থাকেন, তাই তাকে আয়ুর্বেদিক পরিচর্যা করা হয়। এই পর্ব চলে 15 দিন ব্যাপী, যার ঠিক পরেই ভগবান তার ভক্তদের দর্শন দেন এবং পবিত্র রথযাত্রা শুরু হয়। রথের দড়িতে টান পড়বে আর জগন্নাথ দেব, সুভদ্রা দেবী ও বলরাম দেবের সঙ্গে মাসির বাড়ি যাবেন। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই মুহূর্তের জন্য, তাই সবাই একসাথে বলুন জয় জগন্নাথ। আর আপনারা যারা এই জুন মাসে দীঘা আসার প্ল্যান করছেন তারা 29 জুনের আগে আসুন, কারণ তারপর দীঘার জগন্নাথ দেবের দর্শন বন্ধ থাকতে পারে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এই 15 দিনের পর্বের নাম কি, অর্থাৎ এটা কি নামে পরিচিত। এবং এরকম আরও আপডেট পেতে ওয়াও কন্টাক্টকে অবশ্যই ফলো করুন।